হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর কোথায় চলে এসেছি আজকে? জেসির ডেনে। জেসি মানে কে? জয়ন্ত চৌধুরী। এই যে আমার পাশেই বসে আছে। নমস্কার। নমস্কার জয়ন্ত, কেমন আছো? খুব ভালো আছি। আজকে কি আছে, কেন এসেছি তোমার থেকে? এই স্টার্ট আপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড যেটা 2025, তার মধ্যে আমি একজন অ্যাওয়ার্ডি। তো আপনি যেটা করে থাকেন যে প্রত্যেক অ্যাওয়ার্ডি তাদের অফিস ভিজিট করা, তাদের সঙ্গে বাকিদের ইন্টারাকশান, তো আজকে আমি ফরচুনেট যে আমার এখানে হতে চলেছে। আপনাকে ওয়েলকাম, খুব ভালো লাগছে আজকে। এবং আপনাদেরও ওয়েলকাম। এইটা হচ্ছে অরিজিৎ অফিসিয়াল ব্লগের সৌভাগ্য যে আমরা জেসির ডেনে, জয়ন্ত চৌধুরীর এটা টেম্পল, আমরা যে কোনো জায়গাকে যেখান থেকে আমাদের কর্মসংস্থান হয় সেটা আমাদের কাছে মন্দির। ওর মন্দির হচ্ছে এটা। ও খুব খেটে পরিশ্রম করে এই জগৎটাও তৈরি করেছে এবং 2025-এ বললই স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছিল। আর আজকে 2026-এরও টিম কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেক মাসে আমরা মিটটা আবার কন্টিনিউ হচ্ছে, নতুন ব্যাচও আছে, পুরনো ব্যাচও আছে। আজকের মিটটা মানে আজকে হচ্ছে ক তারিখ? 12 মে। আজকে আমরা জয়ন্ত চৌধুরীর অফিসে আছি। তো জয়ন্ত, এই জার্নিটা কেমন হলো? স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাওয়ার পর টুকটাক মানে ও আবার আমার কিছু জিনিসকে স্পন্সরও করেছে, সাপোর্টও করেছে। মানে এটা একটা সম্পর্ক, মানে ও অ্যাওয়ার্ডটা পাওয়ার আগে থেকেই ওর সাথে আমার সম্পর্ক। মানে ও মিউচুয়ালি এই আমার কাজটাকেও সাপোর্ট করে, যে তার জন্যই হয়তো ওর সাথে এই সম্পর্কগুলো ডেভেলপ করেছে। এবং আমার কথা গিয়ে আমার মনে হয়েছে যে ওর পাশেও একটু থাকা দরকার, ওর গ্রোথটাও একটু ছড়ানো দরকার, ওর লড়াইটাও একটু মানুষের কাছে পৌঁছানো দরকার। সেই জন্য আমি ওকে স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের প্ল্যাটফর্মে নিয়ে আসি। তো এই জার্নিটা কেমন হবে জানতো? খুবই ভালো হয়েছে এবং অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক নতুন মুখ, তাদের নতুন আইডিয়া, সেগুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি। আসলে কি হয়, আমি আমার প্রফেশনে কাজ করি, হয়তো অনেক নতুন জিনিস যারা টেকনোলজি নিয়ে কাজ করছে, এআই নিয়ে কাজ করছে, সেগুলো নিয়ে আমাদের খুব একটা আলোচনা করার সুযোগ হয় না। এরকমই স্টার্ট আপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডে যখন নতুন নতুন কোম্পানি তাদের ব্র্যান্ড এবং যে ফেস ব্র্যান্ডের পেছনে রয়েছে গ্রো করছে, তাদের সঙ্গে কথা বলা, তাদের আইডিয়াগুলোকে জানা, সত্যি এটা একটা অনবদ্য জার্নি। খুব ভালো লাগছে এটার সঙ্গী হতে পেরে। এবং তোমার সাথে প্রচুর মানুষের ইন্টারাকশন হচ্ছে। এমনিতেই তুমি প্রচুর জগতে থাকো, মানে ফেসবুক খুললেই তোমায় দেখা যায় দিনে 5 থেকে 6টা তোমার ভিজিট আছে। হ্যাঁ, তো এত কিছুর মধ্যেও আর মানে এটা আগেই আমি একটু সবাইকে মানে ক্ষমা চেয়ে নেবো বলবেন বা মাপ চেয়ে নেবো বলি, বিকজ এই স্টার্ট আপ বিলিয়ন্স মানে পার্টিসিপেট করার জন্য অনেকেই আমাকে বলে আমি আসতে চাই, হয়তো তোমার কাছেও বলে অনেকে। কিন্তু আমি বেসিক্যালি বারবার ফেসবুকে বলেওছি, আগের ভিডিওতেও আমি বলেছি, আবারও বলছি যে এই মিটটা তাদেরকে নিয়ে করি যারা স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাচ্ছে। যদি আপনার কখনো মনে হয় যে স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড আপনি ওয়ান অফ দ্য দাবিদার, আপনার ব্র্যান্ডটা 2027-এর জুন মাস থেকে এই আবার মানে অ্যাপ্লিকেশন করার স্পেস খুলে যাবে এবং এটার জন্যে আপনাকে কোনো 1 টাকাও দিতে হবে না। দিতে হয় না, একদমই না, দিতে হয় না। তো কি দিতে হয়? যেটা দিতে হয় সময়। আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারাই আবেদন করবেন, তারাই মনে করবেন যে ব্র্যান্ডটা স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের জন্য আমরা যাব, যারা সময় দিতে পারবেন। আমার একটাই ডিমান্ড থাকে, সময় যদি আপনি দেন আমি আপনাকে ওই হেল্পটা করব গ্রো করার জন্য। আর এই মিটটায় 25-এর ব্যাচ এবং 26-এর ব্যাচ, এই দুটো টিমই আসে এবং বাইরের কাউ এখানে অ্যালাউড নয়। বিকজ আমার ধরুন আমি যে মেন্টরশিপ বা যে ইন্টারাকশান বা একে অপরের যে আদান প্রদানটা, সেটা প্রচুর ভিড় হলে আমার মনে হয় হয়তো সবার কাছে আমার জিনিসটা পৌঁছচ্ছে না বা পৌঁছবে না। আমি চেষ্টা করছি আমার মতন, এটা অন্য যারা করছেন বা যারা করেন তাদের সাথে আমার কোনো কম্পিটিশন নেই, কোনো চ্যালেঞ্জেস নেই। সবার নিজস্ব একটা জনার আছে। আমার এই জনারটার সিস্টেম হচ্ছে যারা স্টার্ট আপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পাবে তারা এই জার্নিটাকে কমপ্লিট করবে। তো যেহেতু দেখতে দেখতে আমরা 2 বছর হয়ে গেল, 25, 26, 27 অলরেডি সামনের মাস থেকে শুরু আবার নতুন টিম রেডি হবে। তো এটা তো একটা শেখার জায়গা এবং গ্রো করারও জায়গা।
এবং এই যে তুমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে আলাপ করেছো, তুমি পার্সোনালি মিট করা, সম্পর্ক ডেভেলপগুলো করেছো কি? একদম একদম, যারা মেন্টর রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, এবং যে যারা অ্যাওয়ার্ডি তাদের সঙ্গেও কথা বলেছি, তাদের সঙ্গে তাদের যদি কোনো কিছু আমার কন্ট্যাক্ট ফেয়ার থেকে সাপোর্ট দেওয়া যায় তো আমিও সেটা বলে রেখেছি, যদি কোনোভাবে আমি হেল্প করতে পারি নিশ্চয়ই আমাকে কন্ট্যাক্ট করতে, বা আমারও যখন মনে হয়েছে তার সার্কেলে আমার কিছু হেল্প হতে পারে, এই মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল যে সাপোর্ট, এটাই তো দরকার হয়, এছাড়া তো আর কিছু লাগে না। তো সেটা একটা খুব সুন্দর একটা ইকোসিস্টেম চলছে, এটা আরও এতে নতুন ব্র্যান্ড যোগ হোক, এটাই আমরা চাইবো সব। তোমার কি মনে হয় যে আমি যে পদ্ধতিটায় কাজ করছি, দেখো যেহেতু আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি অনেকগুলো মিটে যাও, মানে এটাও একটা মিট, যেমনি তুমি বাইরের কিছু মিটেও যাও, তো আমি যেভাবে সিস্টেমটাকে ফলো করছি বা যেভাবে করার চেষ্টা করছি, তোমার কি মনে হচ্ছে আমি ঠিক পথে এগোচ্ছি? একদমই একদমই ঠিক পথ, কারণ হচ্ছে কি এটাতে বায়াসনেস কম, যে পছন্দের লোক সেটা নয়, অনেক সময় পেমেন্ট করে বিভিন্ন অ্যাওয়ার্ড শো হয়, সেটাও এটা নয়, কিন্তু তারপরের থেকেও যেটা ভালো সেটা হচ্ছে অ্যাওয়ার্ড নেওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুলে যাই যে হয়তো ফেসবুকে হয়তো স্ক্রল করতে করতে দেখলাম আচ্ছা মেমোরিতে আসছে যে অমুক দিন আমি বা আমার বন্ধু এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, সেই যাতে ব্রেন থেকে আউট না হয়ে যায়, তো সেই যে মিট আপটা, সব মিটিংয়ে হয়তো সবাই আসতে পারে না, 50% অ্যাটেন্ড করছে, আবার নেক্সট 3-4 জন যারা আছে তারা পরেরটায় আসলো আর আসতে পারলো না, এভাবে যেটা চলতে থাকে এটা খুব ভালো সিস্টেম, এবং আমরা এগোচ্ছি, এবং এভাবে চললে আরও নতুন ব্র্যান্ড যুক্ত হলে এই সার্কেলটা অনেক পাওয়ারফুল হবে এবং নিজেদের মধ্যে একজন একজনকে হেল্প করতে পারবে, এটাই তো দরকার। আমার মনে হয় স্লো অ্যান্ড স্টেডিলি চলাটাই দরকার। আমি কোনো গ্ল্যামার বা কোনো গিমিক বা কোনো কম্পিটিশন নেই, আমরা আমাদের মতন গ্রো করার চেষ্টা করছি। তো জয়ন্ত, তোমার জেসি মানে জয়ন্ত ফিন্যান্স কর্নারের এখন প্রেজেন্ট স্ট্যাটাস কীভাবে এগিয়েছো? মানে ধরো বিগত দিন থেকে এই বছর সব 2026 আমরা মে হয়ে গেল, দেখতে দেখতে কটা মাস আমাদের ক্যালেন্ডার থেকে অলরেডি পেছিয়ে গিয়েছে, মানে বেরিয়ে চলে গেছে, আমরা তুমি বলতে পারো 27-এর দিকে এগোচ্ছি। তো তোমার কোম্পানির তুমি যেটা ভেবে প্ল্যান করেছিলে, যেভাবে গ্রোথ, সেইটা কি তুমি সব জায়গায় ঠিকঠাক এগোচ্ছো? সব জায়গায় ঠিকঠাক বলতে চলতে গেলে অনেক সময় কিছু টুকটাক ভুল হয়, রেকটিফাই করার চেষ্টা করি সেগুলো। যেরকম আমার ক্ষেত্রে অনেক সময় মনে হয়েছে যে ব্যাক অফিস টিমটাকে একটু বড় করতে হবে, তো ব্যাক অফিসে যারা কাজ করছে এখন তাদেরকে ট্রেন করছি। ব্যাক অফিসে কি হয়, আমাদের বিভিন্ন যেহেতু নতুন লোকের সঙ্গে মিট করতে হয়, সব সময় সিস্টেমে বসা বা ডেটা এন্ট্রি, ফর্ম ফিল আপ এগুলো করা হয়ে ওঠে না। তো নতুন কিছু যারা ব্যাক অফিসের কাজ খুঁজছে, সেলস পছন্দ করে না, সেরকম কয়েকজনকে ট্রেন করার চেষ্টা করছি যারা এই ব্যাকআপ টিম হিসাবে কাজ করবে। বা কখনো হয়তো আমি একটা চেষ্টা করছি যে একটা ফোন নাম্বার সাপোর্টে করে দেবো, যেটা পরবর্তীকালে যদি এমপ্লয়ি চেঞ্জও হয় সেই ফোন নাম্বারটা আমার এই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে রইল। তো ওইভাবে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে কোয়ারি করা কি কোনো কিছু রেকটিফাই করার দরকার পড়লো, ব্যাক অফিস সিস্টেমটা ওইভাবে মানে চলবে। বলতে গেলে একটা যদি আমি খুব সহজ ভাষায় বলি, তো একটু আর একটু সিস্টেমেটিক হওয়ার চেষ্টা করছি। কেন তোমার মনে হলো যে সিস্টেমেটিক গ্রোথ একমাত্র আনতে পারে? তোমার এটা কেন মনে হলো? কারণ একটাই কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, একজন ব্যক্তি সবসময় তো সব জায়গায় উপস্থিত থাকতে পারে না, বা আমি হয়তো কোনো কারোর সঙ্গে নতুন একটা বিজনেস নিয়ে কথা বলছি বা তার কোয়ারির উত্তর দিচ্ছি, সেই মুহূর্তে যদি আমার অন্য কোনো ক্লায়েন্ট আমাকে কন্ট্যাক্ট করতে চায় হয়তো ফোনে পাবে না, সেই জন্য ব্যাক অফিস সিস্টেম বা একটা প্রপার সিস্টেম রাখতে পারলে কী হয়, সে কোয়ারি করে দিল, ওটা একটা নাম্বার, ডকেট নাম্বার হয়ে গেল, আমি ওটা অনুযায়ী দেখতে পাবো যে 7 দিনে ওটা সলভ হলো কি 15 দিন লাগছে। যেগুলো খুবই ইজি সেগুলোকে ম্যান্ডেট করে দিতে হবে, যেগুলো নেক্সট 24 ঘন্টার মধ্যে যাতে এটার রেজাল্ট চলে আসে, এটা যাতে আর পেন্ডিং না থাকে। তো এই সিস্টেম ব্যাকআপ আমার যে মেন্টার উনিও বলেছিলেন যে তোমার আস্তে আস্তে ক্লায়েন্ট বেস বাড়ছে, যেহেতু আমার একটু HNI ক্লায়েন্টস ক্যাটার করার চেষ্টা করি, সেহেতু ব্যাক অফিস সিস্টেমটা আমাকে বলেছিল আস্তে আস্তে এটাকে পাওয়ারফুল করতে হবে। তো সেই হিসাবে আমরা কিছুটা এগিয়েছি, পুরোপুরি প্রপার একদম 100% তো হয়ে ওঠে না, এটা ভাবাও ভুল যে খুব তাড়াতাড়ি 100% অ্যাচিভ করবো। তো অনেকটা অ্যাচিভ করেছি এবং যে জায়গাগুলোতে ল্যাক করছে ওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি। এবং দেখো মানে প্র্যাকটিক্যালি এই মিটগুলো কিন্তু আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। মানে আমরা আসলে রিলস হয়, ফটোস বেরোয়, এটা তুমি শেয়ার করছো, আমি শেয়ার করছি, গ্রুপে সবাই শেয়ার করছে, এই যে মার্কেটিংয়ের একটা সূত্র, এটার তোমার এখানে ইনভেস্টমেন্ট কি? অনলি টাইম। কিন্তু তুমি যখন আউটপুটটা দেখছো,
তোমার একটা প্রমোশন হচ্ছে, একদম একদম। এই মার্কেটিংটা কতটা জরুরি? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি যখনই যদি নিজের মুখে সবসময় বলি এটা একটা মনোটোনাস হয়ে যাবে, কারণ এই লোকটা নিজে ব্যক্তি, তার এই কাজটা সেই কোম্পানিটার নামে সবসময় বলে। এবার যখন আমরা মিউচুয়ালি যে আমার জায়গায় অফিসে 5 জন আসছে, কি টোটাল সিস্টেমটার একটা ব্লগ হচ্ছে, এটা একটা থার্ড পার্টি মার্কেটিং প্লাস একটা ডিজিটাল প্রেজেন্স রয়েছে, এটা সত্যিই খুব ভালো, অনেক বেশি পাওয়ারফুল এটা। তো আপনারা বুঝতে পারলেন যে ছোট ছোট স্টেপ জীবনে আমাদের সবসময় শেখায় এবং এগিয়ে নেওয়া যেতে সাহায্য করে। তো আজকে আর বেশি সময় নেই, আমরা অলরেডি একটু পরে লোকজন আসা শুরু করবে মিটে, তো ব্লগটা এখানেই শেষ করব। আমরা খুব আড্ডা ছলে দুটো পয়েন্ট আপনাকে ধরিয়ে দিলাম, যেটা আপনারা ধরতে পারলেন কি না আমি জানি না, নিশ্চয়ই ধরতে পেরেছেন। সেটা হচ্ছে যে আপনার প্ল্যাটফর্ম বা আপনার ব্র্যান্ড আপনি যে জায়গাতেই চাই গ্রো করুন, একটা ছোটো হোক ব্র্যান্ড বা বড় হোক ব্র্যান্ড, কিচ্ছু যায় আসে না, আপনাকে খুব সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট পার্ট। আর নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে খুব বুদ্ধি করে, মানে সব জায়গায় যে ইনভেস্টমেন্ট লাগবে নয়, বুদ্ধির আর পরিশ্রমের কোনো ইনভেস্টমেন্ট নেই, সেটার ইনভেস্টমেন্ট হচ্ছে সময়, সেটাকে যুক্ত করুন। লুকিয়ে থেকে লড়াইটা না করে সামনে এসে প্রপার ওয়েতে অফ মার্কেটিংটা আপনি করা শুরু করুন, যাতে আপনার ব্র্যান্ডটা কী, কেন এবং তার ফাংশনটা কী, কেন আমি এই ব্র্যান্ডটাকে ইউজ করব, কেন আমি ব্র্যান্ডটাকে খাবো বা পরবো বা ব্যবহার করব, আর এর উপকারিতাটা কী এবং এইটা কার জিনিস, এই ছোটো ছোটো গল্পগুলো একটু শেয়ার করুন। তো ব্লগটা শেষ করব। জয়ন্ত, যারা দেখছে তাদের জন্য কোনো যদি মেসেজ, মানে যারা ধরো তোমার মতন কোনো একটা স্টার্ট আপ প্ল্যান করছে যে তারা একদিন স্টার্ট আপ বিজনেস অ্যাওয়ার্ডে আসবে, নেক্সট ইয়ার ঢুকবে, তাদের উদ্দেশ্য কী মেসেজ দেবে? তাদের শুধু একটাই মেসেজ বলবো, সেটা হচ্ছে কি, একটা কথা আছে যে লোক জুড়তে গিয়ে কারবা বানতা গেয়া, মানে একদিনেই 100% দেখে নেওয়া সম্ভব না। সবার আগে শুরু করতে হবে এবং নিজের মিশন অ্যান্ড ভিশনটাকে ঠিক রাখতে হবে, তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, সেইগুলো শুধরে নিতে হবে। এভাবে আস্তে আস্তে সিস্টেম যখন বড় হবে, আসল উদ্দেশ্য হচ্ছে কি আমি যে সার্ভিসটা প্রোভাইড করছি বা প্রোডাক্টটা যেটাই থাকছে, সেটা আলটিমেটলি লোকের কতটা ভালো হচ্ছে। তো এটা যদি ঠিকঠাক লোকের কাছে পৌঁছানো যায়, তো একদিনে নিশ্চয়ই হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে, একদিন নিশ্চয়ই হবে। তো ওর এই একটা পজিটিভ নোটে এই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অরিজিৎ ব্লগটার সঙ্গে সবাই যুক্ত হয়ে থাকুন, সাবস্ক্রাইব করে নিন। আর আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো কিছুর সাথে নিজের জীবনটাকে জড়িয়ে রাখার জন্য। ভালো থাকবেন সবাই।